সেম জিনিসটা আমরা চাইলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষেও করতে পারবো। তখন আমার ফর্মুলা হবে সি থেকে ডি x1 মাইনাস x2 ডি ওয়াই। ম্যাথসে চলে যাই, তাহলে ইজি হবে তোমাদের জন্য বোঝা। দেখো, the area above the x-axis included between the parabola এটা এবং এটা। আমার এখানে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2ax। এই সার্কেলটা যদি আমি ড্র করি, কেউ বলতে পারবে এটা রেডিয়াস কত? সেন্টার কত? 0 0। এটা 0 0, এটা 0 0 না। কি করতে হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। তখন আমি বলতে পারবো যে এটার রেডিয়াস কত। তো আমাকে এখন দিয়েছে এরকম, এটাকে আমি x স্কয়ার মাইনাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0 লিখবো। x স্কয়ার মাইনাস এখানে যেহেতু 2a আছে, তার মানে আমি যদি প্লাস a স্কয়ার নেই, তাহলে এটা আমি হোল স্কয়ারে কনভার্ট করতে পারবো। আমাকে x এর প্রত্যেকটা টার্ম হোল স্কয়ারে নিয়ে আসতে হবে। তাহলে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটাকে এদিকে আনলে আমি প্লাস হয়ে যাচ্ছে। এখন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা রেডিয়াস হলো a0, সরি এটা হলো সেন্টার, রেডিয়াস হলো a। এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমাদেরকে পারতে হবে, এগুলো কিন্তু আসলে এই কোর্সের আন্ডারে আসে না। এনিওয়েজ, আরেকটা প্যারাবোলা দিয়েছে y স্কয়ার ইজ ইকুয়াল টু ax। এখন এই দুটাকে আমি ড্র করব। ড্র করলে কি হবে? এটা যদি 0 0 হয়, ধরে নিচ্ছি a0 এই পয়েন্টটা, এটা যদি a হয় তাহলে রেডিয়াসও ছিল a, তাহলে সার্কেলটা এরকম কিছু একটা হবে অ্যাপ্রক্সিমেটলি। আর y স্কয়ার যেহেতু ax, প্যারাবোলাটা কি এরকম হবে, এরকম হবে নাকি এরকম? এই ফরম্যাটে থাকলে যদি এখানে প্লাস হয় এবং y স্কয়ার থাকে, তাহলে প্যারাবোলাটা হবে এটা। তো আমি এটাকে ড্র করলে প্যারাবোলাটা এরকম আসছে। এখন প্রশ্নে বলা x অ্যাক্সিসের উপরে ইনক্লুডেড বিটুইন প্যারাবোলা এন্ড দ্য সার্কেল। তাহলে এই জায়গাটা আমার এরিয়া জানতে চাচ্ছে না, x অ্যাক্সিসের উপরে থাকতে হবে এবং সার্কেল এবং প্যারাবোলার মাঝখানে ইনক্লুডেড রিজিয়নটা দেখতে চাচ্ছে। প্রশ্নে কিন্তু অন্যভাবে বলতে পারতো যে এই জোনটার এরিয়া বের করতে। ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এখানে বলেছে ইনক্লুডেড বিটুইন দ্য প্যারাবোলা এন্ড দ্য সার্কেল। এই জায়গাটা হলো বিটুইন, ঠিক আছে? এই জন্য আমরা এটার এরিয়া বের করব। এখন এটা করার জন্য কি করব? উপরে যেটা থাকবে সেটা হলো আমার y1, আর নিচে যেটা থাকবে সেটা হলো আমার y2। আমি যখন ফর্মুলাতে y1 মাইনাস y2 dx লিখব, y1 হবে আপার কার্ভ আর এটা হবে লোয়ার ওয়ান। এখানে y1 তাহলে কি হবে? আমার সার্কেল থেকে যেটা আসছে। আচ্ছা, সার্কেলের ইকুয়েশনে এখান থেকে y এর ভ্যালু বের করা যাবে না? এখানে কি আসবে? y1 সমান সমান হবে a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার, এটা রুট, আর y2 হবে রুট ওভার ax। কোত্থেকে আসলো? প্যারাবোলা থেকে আসলো। তাহলে এই দুটার ডিফারেন্স যদি আমি নেই, ঠিক আছে, দেখো এরকম আসবে। এখান থেকে তারপর আমাকে ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য এক একটা ম্যাথসে এক এক রকম ম্যানিপুলেশন করা লাগবে। তোমরা জানো সাবস্টিটিউশন করা লাগতে পারে বা অন্য যে কোনো ফর্মুলা ইউজ করা লাগতে পারে। এই ম্যাথসটার জন্য একটা সাবস্টিটিউশন হয়েছে যে x ইকুয়াল টু 2a sin স্কয়ার থিটা। এটা একটু মনে রেখে করা লাগে। আমরা জানি সাবস্টিটিউশন গুলো একটু ডিফিকাল্ট হয়, কিন্তু
আমাদের কিন্তু এটা জানতে হবে, বা অন্য কোনো ফর্মুলা দিয়ে তোমরা যদি করতে পারো সেখানেও সমস্যা নেই। তো এখানে x এর ভ্যালু এরকম ধরে পুরোটাকে ইন্টিগ্রেট করলে, ইন্টিগ্রেশনটা আমি ধরে নিচ্ছি তোমরা পারবে। ইন্টিগ্রেশনের পরে অ্যান্সার যেটা আসবে সেটাই হলো আমার এই এতটুকু জায়গার এরিয়া, শেডেড রিজনের এরিয়া। ইন্টিগ্রেশনটা কি পারবে বুঝতে? নাকি আমি করে দিব? করে দেন। আচ্ছা, আমার ইন্টিগ্রেশন আসতেছে y1 মাইনাস y2 dx, যেখানে x আমি ধরে নিব 2a sin স্কয়ার থিটা। তাহলে dx কি হবে? 2a 2 sin থিটা cos থিটা d থিটা। আচ্ছা, আমার লোয়ার লিমিট কত হবে এখানে? যেহেতু এখানে বলছে যে আমি এই জোনটাকে ইন্টিগ্রেট করব, এখানে x এর ভ্যালু 0 থেকে a না, তাহলে আমার লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে a। এবার আমি যদি করি, এই লাইনে কারো কনফিউশন আছে? জাস্ট y1 এর জায়গায় সার্কেল থেকে বের করে এটা লিখলাম, আর y2 এর জায়গায় প্যারাবোলা থেকে বের করে এটা লিখলাম। এখন আমি এটাকে আলাদা আলাদা করে দিব, এটাকে আলাদা ক্যালকুলেট করব আর এটাকে আলাদা ক্যালকুলেট করব। এবার আমি এই সাবস্টিটিউশনটা ইউজ করব, তাহলে আমার এই পার্টটা কি হয়ে যাবে? 2a ইন্টু 2a সাইন স্কোয়ার, সেখান থেকে আসবে 4a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাস এটা স্কোয়ার যদি লিখো তাহলে কি হবে? 4a স্কোয়ার সাইন 4 থিটা। আবার dx এর জায়গায় এই পুরোটা লিখতে হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশন, এটাতে আমি পরে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে যদি আমি 4a স্কোয়ার কমন নেই, কি পাই? 1 মাইনাস সাইন স্কোয়ারকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে না cos স্কোয়ার? এবার যদি আমি এখানে রুট করি কি পাবো? 2a sin থিটা cos থিটা, আর বাইরে আছে 4a sin থিটা cos থিটা। এই পার্টগুলো তো আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। এইটাই বাইরে চলে আসলো, 0a sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা d থিটা। এটা ইন্টারে করে এসছো না এরকম ইন্টিগ্রেশন? তাহলে বাকিটা আমি আর দেখাচ্ছি না, এগুলো তোমরা পারবে। তোমরা যখন নিজেরা লাইন বাই লাইন করা শুরু করবে তখন দেখবে ইজি হয়ে যাচ্ছে। আর সাবস্টিটিউশনটা তো ম্যাথসে দেওয়াই আছে। তাহলে আর্কের এরকম ম্যাথস আসতে পারে। হ্যাঁ, এরপরের ম্যাথসে চলে যাচ্ছি। এই ধরনের ম্যাথসে কার্টেসিয়ান প্লেনের থেকে পোলার প্লেনের ম্যাথস বেশি আসে। ঠিক আছে, পোলার প্লেনের ম্যাথসগুলোর ফর্মুলাটা একটু পার্থক্য থাকবে।
একটা কার্ভের যদি আমি ইন্টিগ্রেশন করি ফর্মুলাটা হবে হাফ আলফা থেকে বিটা, কারণ পোলার মানে হলো গিয়ে আমার কাছে আর এবং থিটা দুইটা জিনিস দেওয়া থাকবে। সেই অ্যাঙ্গেলটার লোয়ার লিমিট আর আপার লিমিট উপরে নিচে বসলো, এখানে ওয়াই না বসে এফ থিটা হোল স্কোয়ার ডি থিটা বসবে। মানে এতক্ষণ আমি করছিলাম ওয়াই ডিএক্স, এখন ওয়াই এর জায়গায় বসবে হলো গিয়ে এফ থিটার স্কোয়ার বা আর স্কোয়ার। এখন আর শুধু ওয়াই না বসে এখানে বসে যাবে আর স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় বসবে ডি থিটা। এটাই হলো ফর্মুলা। এটা একটু ফর্মুলার থেকে আমি ম্যাথসে গেলে তোমাদের ইজি হবে। সাপোজ আমরা যদি এই ম্যাথসটা দেখি, এখানে একটা লাইন আছে, একটা অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট কি আমরা জানি? অ্যাসিম্পটোট এমন একটা লাইন যেটার খুব কাছে একটা কার্ভ আসবে কিন্তু কখনো ইন্টারসেক্ট করবে না। তাহলে এখানে বলেছে যে একটা এরিয়া বের করতে, যেটা এই আর ইকুয়াল টু এরকম একটা এক্সপ্রেশন, এটার নাম হলো সিসয়েড। এই সিসয়েড কার্ভটা হলো এই যে একটা প্যারাবোলার হাফ পার্ট, এই যে প্যারাবোলার আরেকটা হাফ পার্ট, এই দুইটা মিলে একটা কার্ভ ফর্ম করে যেটার নাম হলো সিসয়েড। তো আমাদের নামের দরকার নেই, ধরে নাও বলা আছে আর ইকুয়াল টু এরকম একটা ইকুয়েশন, এই কার্ভ এবং এটার অ্যাসিম্পটোটের সাথে ড্র করতে, মাঝখানের এরিয়াটা ড্র করতে বলছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আমরা তো এটা কিভাবে ড্র করতে হয় এটাই জানি না। পরীক্ষার হলে আমাদের কিন্তু আসলে ম্যাথস করার জন্য এই ডায়াগ্রামটার দরকার নেই, আমি এটা বোঝানোর জন্য ইউজ করছি। ম্যাথস করার জন্য আমরা ডিরেক্ট ফর্মুলা চলে গেলেও হবে। কি করছে দেখো, এখানে আমাকে আলটিমেটলি এরিয়া বের করতে বলছে ও এ কিউ পি ও। এটা যদি আমি বের করি, তারপর আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই নিচেরটাও এসে যাবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার এই উপরেরটা বের করা লাগবে। উপরেরটা বের করার জন্য, আচ্ছা সরি, এটা আসলে দুইটা কার্ভের ফর্মুলা আর কি, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা হলো এরকম, হাফ 0 থেকে থিটা r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার d থিটা। এটা কিন্তু ফর্মুলা। আচ্ছা, এখানে r1 কোনটা হবে? একটা হবে ও কিউ আর একটা হবে ওপি। r1 স্কয়ারের জায়গায় আমি কি বসাবো? এটা কখন অ্যাসিম্পটোট হবে? তোমাদের কি অ্যাসিম্পটোটের ব্যাপারে আইডিয়া আছে? না নো না। ম্যাম। নেই না? আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দাও। আচ্ছা, তোমরা এই কার্ভটার সাথে পরিচিত, r ইজ ইকুয়াল টু a cos 2 থিটা। এটার ডায়াগ্রামটা হয় এরকম, একটা ফুলের মতো।
ঠিক আছে, 4টা পেটাল আলা একটা ফ্লাওয়ারের কার্ভ হলো এটা। এটা ড্র করার ওয়েতে আমি যাচ্ছি না। আচ্ছা, এখন আমার এখানে আমি যদি পুরো এই এরিয়াটা জানতে চাই, থিটার লোয়ার লিমিট কত হতে পারে? 0 থেকে 360 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি জানতে চাই যে এই আর্ক, এই কার্ভটা মানে ইকুয়েশনটার আন্ডারে কতটুকু এরিয়া আছে, আমার অবশ্যই পুরো প্লেনে অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রি ঘোরাতে হবে। 360 না লিখে আমি 2 পাই লিখলাম, কারণ আমার কাজটা হবে সবসময় পাই বা রেডিয়ানে। ঠিক আছে, আমার ফর্মুলা কি? আর স্কোয়ার ডি থিটা আর সামনে একটা হাফ। ফর্মুলাটা এটাই বলেছিলাম না? এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কিভাবে আসবে এরিয়াটা? হাফ 0 থেকে 2 পাই এ স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা ডি থিটা। এই ইন্টিগ্রেশনটা করতে পারবে তোমরা? কনফিডেন্ট না তোমরা এই ছোট ছোট ইন্টিগ্রেশন গুলোতে? বলো তো সত্যি করে। শুধু cos স্কয়ার থিটা এটা ইন্টিগ্রেট করতে পারবে? কি আসবে आंसर? কি করব এটাকে সাইনে নিয়ে তারপরে sin 2 থিটার ফর্মুলায় যাব, তাই না? নাকি আর কোনো ওয়েতে করতে চাচ্ছ? তোমরা যদি এতটুকু ইন্টিগ্রেশন না পারো তাহলে কিন্তু এই কোর্সে সার্ভাইভ করতে পারবে না। দেখো আমি কি করছি। এটাকে করলে আসে যাবে থিটা। এটাকে কি করব? বাইরে যদি আমি আরেকটা হাফ আনি তাহলে ভিতরে আসবে 2 sin স্কয়ার 2 থিটা। এটা আর এটা একজন একজনকে ক্যান্সেল করতে পারবে। আর এখানে থিটার জন্য আমি কি বসাবো? 2 পাই মাইনাস 0। এটাকে কি লেখা যায়? 1 মাইনাস sin 4 থিটা লেখা যায় না? এই ফর্মুলাটার বারবার ইউজড হয় কিন্তু এই ধরনের ম্যাথস করার জন্য। আচ্ছা, এখন বলো বাকি ইন্টিগ্রেশনটা কিন্তু খুব সহজ হয়ে গেল। এখানে একটা আসবে থিটা আর একটা আসবে সাইন কে করলে এরকম আসবে না? এটা তো বলতে পারা উচিত ছিল, তাই না? যে আমরা পারবো এই এতটুকু ইন্টিগ্রেশন করে আসতে। তো এভাবে হলো কি এই আর স্কয়ার ডি থিটার ফর্মুলা গুলো আমরা ইউজ করব। এখানে যদি এ cos থিটা না থেকে এ sin থিটা থাকে করতে পারবে? পারবে মনে হয়? এখানে 2 থিটা না থেকে 2 থিটা প্লাস 3 থাকতে পারে। এই ধরনের চেঞ্জ আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার আর এর আরো অনেক নেচার আসতে পারে। সাপোজ আমি আর লিখলাম a 1 মাইনাস cos থিটা।
তাহলে এটার ফর্মুলা পারবে কি হবে, হাফ 0 থেকে 2 পাই a স্কয়ার 1 মাইনাস cos থিটা স্কয়ার d থিটা। এরপরে ইন্টিগ্রেশনের যে সিস্টেম সেটা কিন্তু এখানে অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে, কিন্তু এই ধরনের ম্যাথস আমরা করেছি তাই না আগে? আচ্ছা, একটু আগে আমি যে কার্ভটা দেখালাম 3টা পেটাল ছিল, সরি 4টা পেটাল ছিল। আমি যদি 0 থেকে 2 পাই না নিয়ে শুধু এই একটার বের করতে চাই, কি করব বলো তো? অ্যাঙ্গেল গুলো কি হবে? আচ্ছা, এখানে আমি বলে দেই, এখানে আছে 45 ডিগ্রি, এখানে আছে 45 ডিগ্রি। তাহলে আমি এটাকে মাইনাস π/4 থেকে যদি π/4 ইন্টিগ্রেট করি শুধু একটা পেটাল পাবো না? জি ম্যাম। আচ্ছা, যদি আমি এটার হাফ আর এটার হাফ নিতে চাই, কত থেকে কত লোয়ার লিমিট আপার লিমিট হবে? তখন 0 থেকে 90 π/2। যদি আমি শুধু এইটা আর এটা জানতে চাই, কি করব? এই একটা পেটাল বের করে 2 দিয়ে গুণ করে দিব। সো আমার লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে কিন্তু আমি অনেক কিছু বের করতে পারছি। পারা যাবে না এগুলো? কি মনে হচ্ছে? আমি আশা করছি যে পারবে। একটা ডায়াগ্রাম আমরা ড্র করে এরকম, যে এটা একটা সার্কেল, সরি, আর এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা হচ্ছে y = 2 আর এই সার্কেলটা হচ্ছে x² + y² = 9, অর্থাৎ এই রেডিয়াসটা হলো 3। এখন যদি কেউ এই রিজিয়নটা জানতে চায়, কি করা যাবে বলো তো? প্রথমে আমরা ডিসাইড করব এটা কি পোলার ফর্মুলা ইউজ করব নাকি কার্টেসিয়ান ফর্মুলা ইউজ করব। যেহেতু এখানে x এবং y এর টার্মস আছে, আমরা কার্টেসিয়ান ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি? y1 - y2 dx লোয়ার লিমিট আপার লিমিট। আচ্ছা, যেহেতু আমি x এর সাপেক্ষে করছি, তাহলে আমার x এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 3। আমার y1 কি হবে? আমার y1 হবে সার্কেলটা, y2 হবে স্ট্রেট লাইনটা। কিন্তু এই ক্যালকুলেশনটা করলে শুধু আমি এই এতটুকু রিজিয়ন পাবো, নিচেরটা পাবো না। এটা কি বুঝতে পারছো? এটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সবসময় পজিটিভ x ডিরেকশনেরটা পাওয়া যায়, নেগেটিভ এটার জন্য তখন আমি এখানে সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সেম জিনিসটা আমি চাইলে পোলার কোঅর্ডিনেটে লিখতে পারতাম না? সার্কেলের ইকুয়েশন, তখন কিন্তু আমাকে পোলারের ফর্মুলায় যেতে হবে। ইভেন আমার যদি এই কার্টেসিয়ান ফর্মুলা দেওয়া থাকে, আমি জানি না x = r cos থিটা, y = r sin থিটা, এই দুটো ব্যবহার করেও কিন্তু আমি এখান থেকে এখানে যেতে পারবো। এবং এই পোলারের যে মেইন ফর্মুলাটা এসছে যে r² d থিটা, এটা কিন্তু এভাবে করে এসছে। সো এই এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিম্পটোটের যেটা বলছিলাম এটা প্রয়োজন নেই, যেহেতু তোমাদের অ্যাসিম্পটোট আগে তোমাদের জানা নেই, তো আমরা ওটা বাদ দিতে পারি। একটা একটু ডিফিকাল্ট ম্যাথ দেখি আমরা। তোমাদের এরপরে ক্লাস আছে? কার্ডিওয়েড, এই কার্ভটা হলো r = a 1 + cos থিটা। আমরা নরমালি হার্ট শেপ যেটা ড্র করি এরকম, ঠিক আছে? এটাকে যদি ম্যাথমেটিক্যাল ভাষায় লিখতে চাও তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসে।
এটা বেসিক্যালি হলো এখানে মাইনাস সাইন থিটা দিলে আসে। এনিওয়েজ এই কার্ভটা হলো যদি ড্র করি এরকম আসবে। ওয়ান কাইন্ড অফ আ হার্ট, তাই না? আরেকটা সার্কেল আমি নিচ্ছি r ইকুয়াল টু 3/2a। এখন আমি যদি এই সার্কেলটা ড্র করি, সার্কেলটা হবে এরকম। ঠিক আছে, এটার আর এটার একটা রিলেশন আছে না, আমি দুইটাই তো আর বলছে। আমি যদি এই পয়েন্টটা বের করতে চাই কি করব? এটা দুইটার ইন্টারসেকশন, যেহেতু এই দুইটা মার্জ করলে কি করব? 3/2a ইজ ইকুয়াল টু a1 প্লাস cos থিটা, সেটা ইউজ করে এখানকার এই পয়েন্টটা বের করা যাবে না, কোঅর্ডিনেটটা? জি ম্যাম। আচ্ছা, আমরা এটার ক্যালকুলেশন করি। a গুলো কেটে দিলাম, 3/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। cos থিটা এখানে -1 করলে কত আসবে? হাফ, তাই না? আচ্ছা, cos থিটা কখন কখন হাফ হতে পারে? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হাফ না? জি ম্যাম। তাহলে এখানে লিখতে পারি আমি cos π/3। তাহলে এইটার অ্যাঙ্গেলটুকু হবে হলো π/3। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হবে? -π/3 হতে হবে। আচ্ছা, আমরা ওটাতে না গিয়ে আমরা যে কাজটা করব, আমরা সেটা হলো এই জোনটা বের করব। তাহলে আমি থিটা 0 থেকে π/3 পর্যন্ত ঘোরাবো, তারপরে এটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই দুটো অ্যাডেড হয়ে গেল। তাহলে আমার ফর্মুলা কি হবে? r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার d থিটা 0 π/3। ঠিক আছে, এখানে r1 কোনটা দিব? এই সার্কেল থেকে আসবে 3/2a হোল স্কয়ার মাইনাস a1 প্লাস cos থিটা হোল স্কয়ার, এবং এই পুরোটার d থিটা আমাকে বের করতে হবে। সামনে একটা ফর্মুলার হাফ আছে। আচ্ছা, এখন এতটুকু করলে আমি কি পাবো? শুধু এই এতটুকু জোন পাবো না? এটাকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পুরোটা পাবো না? জি মিস। আচ্ছা, এখন দেখো এই ইন্টিগ্রেশনটাকে এখন আর দেখে খুব বিদঘুটে মনে হচ্ছে। এটা টাইপের ইন্টিগ্রেশন আমরা পারি না? খুব সহজেই পারবো। এটার সাথে d থিটা আলাদা করে নিব, এটার সাথে d থিটা আলাদা করে নিব, তখন কিন্তু ইন্টিগ্রেশনটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা করবে, এই ধরনের ম্যাথসই আসবে। ঠিক আছে, খুব কমপ্লিকেটেড কোনো ইন্টিগ্রেশন এই প্যাটার্নে আসবে না। ওই শোন, ঠিক আছে, আমার মেইন কাজ ছিল হলো ফর্মুলাগুলো জানা এবং লোয়ার লিমিট আর আপার লিমিট কিভাবে করতে হয়। তো আমার ধারণা এটা তোমরা পারছো। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথস গুলো তোমরা করো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বইয়ের পিডিএফটা দিয়ে দিব আজকে। ঠিক আছে, বইয়েরটাই তো দেওয়ার কথা নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমাদের সাথে দীপাঞ্জলি ম্যাডামের বুধবার একটা ক্লাস আছে না? জি মিস, আছে। কয়টার দিকে? মিস 11:30। বুধবার দিন 11:30। দীপাঞ্জলি ম্যাডামের ওই ক্লাসটা আমি নিব ইনশাল্লাহ। ঠিক আছে, জি মিস। ঠিক আছে, বাই দেন। আমি তোমাদেরকে এখন পিডিএফটা পাঠালে তোমরা এগুলো একটু দেখো, প্রবলেমগুলো আমরা ওই দিন ইনশাল্লাহ সলভ করে নিব। জি মিস। ঠিক আছে,
তাহলে আজকে কোনো কনফিউশন আছে কারো? নেই। আচ্ছা তাহলে আমি আজকে শেষ করছি।